আমাদের আজকে অনেকের ঘরে শান্তি নাই, সুখ নাই। আমাদেরকে নারী পুরুষ উভয় মিলে জিজ্ঞাসা করে, হুজুর এমন কোন আমল রয়েছে যে আমলগুলো করলে ঘরের মধ্যে সুখ আসবে? আমি তো বলি যে আমল করার আগে কিছু আমল ছেড়ে দেন, যে আমলগুলো করলে আপনার ঘরের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে, যে কাজগুলো করলে সুখ শান্তি অনবরত আপনার ঘরের মধ্যে থাকবে। যে ভুলগুলো করার কারণে আপনার সংসার মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না, এর মধ্যে কাজ অন্যতম ভুল করে থাকে মানুষ, সেটা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হয় না। অধিক ভোরে মানুষ ঘুম থেকে জাগ্রত হতে চায় না। সকাল 8টা 9টা 10টা, এমনও তো ফ্যামিলিতে রয়েছে 11টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়। তাহলে আল্লাহ তাআলা শান্তি কিভাবে দেবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি ফি উম্মতি ফি বুকুরিহা। আয় আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতের জন্য সকালের সময়টাকে বরকতময় করুন। অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাকে বরকতময় করুন। আর আপনি ঘুমেই সকালবেলা কাটিয়ে দিলেন, আপনার ঘরে কখনো সুখ আসবে না। 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে ফরজ নামাজ নিয়মিত আদায় না করা। আপনার ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, তার অন্যতম কারণ হচ্ছে আপনি ফরজ সালাত ঠিক মতন নিয়মিত আদায় করছেন না। এই জন্য আপনার ফ্যামিলির মধ্যে সুখ শান্তি আজকে খুঁজে পাওয়া যায় না। 3য় নাম্বার যে কারণ, যে ভুলের কারণে সংসারের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল না করা। অর্থাৎ অনেক নারী অথবা পুরুষ রয়েছে, গোসল ফরজ হয়েছে রাতের আধারে, আপনি রাতের আধারে গোসল করলেন না, পয় পরিষ্কার হলেন না, পবিত্রতা হলেন না, সকাল হলো তারপর আপনি পবিত্র হলেন না। পুরুষরা অনেক সময় দেখা যায় কাজে চলে যায়, নারীরা সাংসারিক কাজ করে। এই যে দীর্ঘ সময় ধরে আপনি অপরিষ্কার রয়েছেন, অপবিত্র রয়েছেন, এই জন্য আপনার সংসারে সুখ শান্তি আসবে না। এই কাজগুলো আপনার দূরে সরিয়ে দিতে হবে। আপনার সাথে সাথে পয় পরিষ্কার হয়ে পবিত্রতা অর্জন করতে হবে। 4 নাম্বার হচ্ছে সংসারের মধ্যে যে কারণে সুখ শান্তি আসে না, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আজকে আমরা বজায় রাখার চেষ্টা করি না। আত্মীয়তা আসলে, অর্থাৎ মেহমান আসলে আমরা কেন জানি রাগান্বিত হই, কেন জানি কষ্ট পাই। আপনার ঘরে সুখ আসবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় তার টাকার মধ্যে বারাকা, তার সম্পদের মধ্যে বারাকা, তার হায়াতের মধ্যে বারাকা, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ আত্মীয় আত্মীয় ব্যক্তিদেরকে মেহমানদারি করে। আমরা মেহমানদারি করতে চাই না, এই জন্য আজকে সুখ উঠে গিয়েছে। 5ম নাম্বার হচ্ছে সংসারে যা কিছু উন্নতি হয় তাতে শুকরিয়া আদায় করা হয় না। অর্থাৎ আপনার সংসারে আপনি যা কিছু করছেন, আপনার 10 টাকা আয় করেছেন, 10 টাকার মধ্যে আপনার শুকরিয়া নাই। আপনি বলছেন, কি আমি কাজ করছি, আমার এগুলো দিয়ে কিভাবে চলবে? আপনি শুকরিয়া আদায় করেন না, এই জন্য আল্লাহ তাআলা বারাকা দেয় নাই। 6ম নাম্বার হচ্ছে ফজর নামাজ আদায় করা হয় না। বিশেষ করে ফজর সালাত অনেক মা, অনেক বোন, অনেক ভাইয়েরা আদায় করে না। এই না করার কারণে আজকে আমাদের সংসার মধ্যে বারাকা নষ্ট হয়ে গেছে। রাসূল বলেছেন, গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র ফজর সালাত যদি এক পাল্লায় যদি রাখা হয়, তার চাইতে আর বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন, আমরা আমাদের ঘরকে যদি আলোকিত যদি করতে চাই, সুখ শান্তি যদি তৈরি যদি করতে চাই, ফজর সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে দান সাদকা। আজকে আমরা করা ভুলেই গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান সাদকা করবে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বারাকা দেবেন। সুবহানাল্লাহ। 8ম নাম্বার যে ভুলের কারণে আজকে সংসারগুলোর মধ্যে সুখ এবং শান্তি নাই, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী মিলে পরামর্শ করে কোনো কাজ করে না, কিন্তু মূলত পরামর্শ করে কাজ করায় সুন্নাহ। স্বামী কাজ করলে স্ত্রী নারাজ থাকে, স্ত্রী কাজ করলে স্বামী নারাজ থাকে, তার কারণ হচ্ছে একে অপরের সাথে পরামর্শ করে না। এই 8টি ভুলের কারণে আজকে আমাদের সংসারের মধ্যে সুখ শান্তি নাই। আমি বলবো আমরা এই 8টি কাজ করার চেষ্টা করব, আর যে কাজগুলো বর্জনের সেই কাজগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।